ইউটিউবে ভিউ সাবস্ক্রাইবার না পেয়ে মনের দুঃখে নখই কেটে ফেলল মেয়েটি। আসলে না, আমি এই ভিডিওগুলোর পিছনে অনেক এফোর্ট দিই ঠিকই, ভিউ সাবস্ক্রাইবার কম পাই তাও ঠিক আছে, কিন্তু আমার নখ কাটার আসল কারণ এটা না। আমার নখ অনেকদিন হয়ে গেছে এরকমই বড় আছে, প্রায় 5-6 মাস তো হবেই। এর চেয়ে বেশি বড় করলে নর্মাল কাজকর্মে সমস্যা হয়, আবার এর চেয়ে ছোট রাখতেও সুন্দর লাগে না আমার কাছে। আগে অনেক যত্ন করতাম, দিনে দিনে নিজের যত্ন, নখের যত্ন কমিয়ে দিয়েছিলাম, যার ফলস্বরূপ আমার কিনি আঙ্গুলের নখটা 2 মাস আগে ভেঙে গিয়েছিল। জি হ্যাঁ, আগের যে 3-4টা ভিডিও দেখেছেন সবগুলোতে আমার কিনি আঙ্গুলের নখ ভাঙাই ছিল। আমি সেটাকে একটা জেল প্রোডাক্ট দিয়ে ঠিক করেছিলাম, সেই ভিডিওটা আই কার্ডে দিয়ে দিচ্ছি। তো এই জেল প্রোডাক্টটা মোটামুটি পার্মানেন্টই বলা চলে। 2 মাস ধরে এটা আমার নখেই। 2 মাসে আমার নখ যতটুকু বড় হয়েছে সেই অংশটুকুতে একটা গ্যাপ তৈরি হয়েছে দেখতে পাবেন। এরপর প্রায় 1 মাস আগে আমার বুড়ো আঙ্গুলের নখটাও সাইডে একটা ক্র্যাক হয়। এরপর সেটা চুলে বেজে বেজে অনেক ডিপ হয়ে যায়। সেটাকে বাঁচাতেও আমি একই পন্থা অবলম্বন করি, জেল প্রোডাক্টটা দিয়ে ফিক্স করে ফেলি। এখন আমি আগে কখনোই আমার নখে পার্মানেন্ট কিছু ইউজ করতাম না। আমার ন্যাচারালি ভালো লাগে, নেইল পলিশ যখন ইচ্ছা উঠিয়ে ফেলতেই ভালো লাগে। এই প্রথম 2 মাস আমার নখে একটা প্রোডাক্ট ছিল। কিনি আঙ্গুলের ভাঙাটা ওই সময় ফিক্স না করলে প্রচুর ব্যথা পেতাম। এখন বড় হয়ে গিয়েছে মোটামুটি, এখন এটাকে কেটে ফেলা সেফ। আর রমজানও আসছে, তাই এখনই একটা ভালো সময়। 2টা ভাঙা নখ থেকে জেল রিমুভ করার পর আসলে বাকিগুলা বড় রেখে কাজ নাই, তাই সবগুলাই কেটে ফেলছি, যাতে ঈদের আগে আমার নখগুলো আরেকটু বড়ও হয়ে যায়। জেল পলিশ প্রফেশনাল প্রোডাক্ট, এগুলো ব্যবহার করার সময় যেমন ঠিকমতো নিয়ম মেনে করতে হয়, উঠানোর সময় সঠিক পদ্ধতিতে না করলে নখ ড্যামেজ হয়ে যাবে। আমার নখে প্রথমে আছে একটা জেল গ্লু এবং এর উপরে আমি একটা জেল টপ কোট দিয়ে এটাকে সিল করেছি। উপর থেকে একটা নেইল বাফার দিয়ে আগে যতটা সম্ভব প্রোডাক্ট ফাইল করে সরিয়ে নিচ্ছি। যেহেতু পুরোটাই ক্লিয়ার, এই সময় একটু সাবধান থাকতে হবে যাতে আমার আসল নখে ঘষা না লাগে। এবার একটা তুলার বল নিয়ে সেটাকে ভালোভাবে রিমুভার দিয়ে ভিজিয়ে নিব। এখানে 100% অ্যাসিটন ইউজ করাই বেস্ট। আমি কিউটের রিমুভার ইউজ করছি, এটা সেকেন্ড বেস্ট। এই রিমুভার ভিজানো তুলাটাকে আমার নখে চাপা দিয়ে এবার পুরো নখটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে ফেলবো। বুড়ো আঙুলও তাই করেছি। এভাবে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। যত বেশি রাখবেন তত ভালোভাবে জেল প্রোডাক্টটা রিমুভ করা যাবে। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন এই অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিচ্ছি। জেলটা নরম হয়ে গেছে। এটাকে এখন একটা মেটাল স্ক্রেপার দিয়ে বা অন্য হাতের নখ দিয়ে ঠেলে ঠেলে সহজেই রিমুভ করা যাবে। পুরোটা জেল আস্তে আস্তে সুন্দর করে রিমুভ করে ফেলছি। এরপর আরেকবার নেইল বাফার দিয়ে স্মুথ করে নিব। জেল পুরোটা রিমুভ করা হয়ে গেছে। এখন কিন্তু একদম আসল ভাঙাটা দেখতে পাচ্ছেন। এই নখটা তো পুরাই শেষ, 2 পাশ থেকেই ভেঙেছে, আর বুড়ো আঙুলেরটাও যথেষ্ট ভাঙা। এবার আসি মজার পার্ট, নেইল কাটার। যারা লম্বা নখ রাখতে চান বা নখ সুন্দর করে শেপ করতে চান, আপনারা হয়তো অলরেডি জানেন আমি কখনোই সাজেস্ট করব না নেইল কাটার দিয়ে নখ কাটতে। কিন্তু যেহেতু আমি আমার নখ ছোট করতে চাই, এই জন্য আমি আগে নেইল কাটার ব্যবহার করছি। আসুন স্কেল দিয়ে মেপে দেখি আমার নখের দৈর্ঘ্য এখন কত। সবচেয়ে লম্বা দুটি নখের দৈর্ঘ্য 1.9 এবং 1.8 মিলিমিটার। নেইল কাটার দিয়ে নখ কাটার সমস্যাটা এখনই দেখিয়ে দিই। দেখুন, আমি যেখানে কাটতে চাচ্ছি তার একটু নিচ থেকে কাটা হচ্ছে, আর এটা খুব ভালো মানের ধারালো নেইল কাটার। আপনি যখন আপনার নখের মতো শক্ত একটা লম্বা জায়গায় নেইল কাটার দিয়ে প্রেসার দেন, সেই প্রেসারটা আপনার নখ সব জায়গায় সেমভাবে নিতে পারে না। এর ফলে দেখতে পাবেন নখের লেয়ারগুলো ছড়িয়ে গেছে। নখ নেইল কাটার দিয়ে কাটার পর জামা কাপড় বা চুলে আটকায়,
তাহলে বুঝতে পারবেন আপনার নখের লেয়ারগুলো স্প্লিট হয়ে গিয়েছে। এতে করে আপনি নখ লম্বা করতে পারবেন না, সহজেই ভেঙে যাবে। আরেকটা ব্যাপার হলো শেপ। আপনি নেইল কাটার দিয়ে আপনার নখকে সুন্দর একটা শেপে আনতে পারবেন না সহজে। যাই হোক, ছোট করা হয়ে গেল। এখন আমি নিয়ে নিচ্ছি আমার ফেভারিট নেল ফাইল, সবচেয়ে ভালো নেল ফাইলের লিস্টে 1 নম্বরে। এটা আসলে দারাজ থেকে কেনা, আমার আগেরটা ভেঙে গিয়েছিল। এটাও প্রায় একই, আমি লিংক দিয়ে দিব। সবগুলো নখ সুন্দর করে ফাইল করে শেপ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ক্লিন লাগছে এখন। আমার 2 হাত ফাইনালি সেম লাগছে। আমার লম্বা নখ ভালো লাগতো, কিন্তু এখন ছোট নখও সুন্দর লাগছে। আসুন আরেকবার স্কেলটা নিয়ে আসি। 1.9 মিলিমিটারের নখটা হয়ে গিয়েছে 1.3 মিলিমিটার। 1.8-এরটাও প্রায় একই, প্রায় 0.6 মিলিমিটার কম। শুনলে অত বেশি মনে হয় না, কিন্তু নখের ক্ষেত্রে এটাই অনেক। আমি আমার নতুন নখ নিয়ে অনেক খুশি। আশা করি আপনারা ভিডিওটি থেকে নতুন কিছু জানতে ও শিখতে পেরেছেন। নখ ছোট হোক বা বড়, নেইল পলিশের প্রতি আমার ভালোবাসা কখনোই কমবে না। তাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আশা করি দেখা হবে আবারও খুব শীঘ্রই।